বর্তমানে সদকা ফিতরের সর্বনিম্ন হলো 110 টাকা। 110 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 2800 টাকার উপরে। এই জন্য সদকা ফিতর অনেকে স্বাভাবিকভাবে দিয়ে দেন না। স্বাভাবিকভাবে সদকা ফিতর দিলে হবে না। এই জন্যই সদকা ফিতর দিতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য দেওয়া এটা ওয়াজিব, এটা না দেওয়ার কোনো সুযোগ নেই। সদকা ফিতর বলেন, যাকাত বলেন, এগুলোর ক্ষেত্রে আসলে টাকা দিয়ে দেওয়াটাই ভালো। এখন আপনি সেমাই চিনি দিলেন, আপনি একটা লুঙ্গি দিলেন অথবা একটা শাড়ি কাপড় দিলেন, এই যে কাপড়গুলো যদি 10 জনে দেয়, তাহলে এই লোক পরে এটা বিক্রি করতে হবে বাজারে গিয়া, কারণ তার তো প্রয়োজন আছে অনেক কিছু। সে এই কাপড়গুলো দিয়ে কি করবে? এতগুলো কাপড়, এত চিনি সেমাই সে কি করবে? তার তো সামান্য হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু তার তো কাপড় কিনতে হবে, ছেলের একটা, মেয়ের একটা, বিভিন্ন ধরনের প্রয়োজন তার রমজানে থাকে। এই জন্য যাদের সুযোগ আছে এই যাকাত দেওয়ার টাকা দিয়ে দিব, হার প্রতি হিসাব করে করে দিয়ে দিব। আপনার নিজের ভাইটা অভাবের মধ্যে আছে, সে যাকাত খাওয়ার যোগ্য, তাকে দিতে পারলে ভালো, বোনটা দিতে পারলে তাকে দিতে পারলে ভালো। সদকাতুল ফিতর যেই ব্যক্তিটার উপর ঈদের দিন 52.5 ভরি রূপার যে দাম, এই মূল্যটা যার কাছে আছে ওই ব্যক্তির উপর সদকা ফিতর ওয়াজিব। বর্তমান বাজারে 2,30,000। এই টাকাটা যদি আপনার কাছে থাকে, এই টাকাটা আপনার কাছে ঈদের দিন যদি এই টাকা পরিমাণ সম্পদ অথবা এই টাকা পরিমাণ কোন স্বর্ণ গহনা থাকে, অথবা এই টাকাটাই যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর সদকা ফিতর ওয়াজিব। আপনার উপর সদকা ফিতর ওয়াজিব। সদকা ফিতর ওয়াজিব হওয়ার জন্য এই মালের উপর 1 বছর অতিবাহিত হতে হয় না। যাকাতের যেই নেশাব, সদকা ফিতরের একই নেশাব, কিন্তু যাকাত এবং সদকা ফিতরের মধ্যে ব্যবধান কি? যাকাতের জন্য হাওলানে হাওল 1 বছর অতিবাহিত হতে হয়। আজকে আপনি 18ই রমজান আপনি, আপনার কাছে আজকে সম্পদ আছে 2,30,000, তাহলে আজকে আপনি যাকাতের মালিক। এখন এই যাকাতটা ওয়াজিব হবে কখন? ওয়াজিব হবে আগামী বছর, যখন আবার এই 18ই রমজান আসবে, ওই সময় আপনার কাছে কত আছে। যদি আপনার কাছে আবার ওই দিন যাকাত পরিমাণ সম্পদ 2,30,000 হোক বা তার চেয়ে বেশি হোক, থাকলে 1,02,500 টাকা করে হিসাব করে দিতে হবে। তাহলে সদকা ফিতর, বর্তমানে সদকা ফিতরের সর্বনিম্ন হলো 110 টাকা। 110 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 2800 টাকার উপরে। এই জন্য সদকা ফিতর অনেকে স্বাভাবিকভাবে দিয়ে দেন না। স্বাভাবিকভাবে সদকা ফিতর দিলে হবে না, কারণ সদকা ফিতর কারোর জন্য সদকা ফিতরটা কিসমিস দিয়ে দিতে হয়, কারোর জন্য আজওয়া খেজুর দিয়ে দিতে হয়। সবাই যদি একরকম সদকা ফিতর দেন তাহলে হবে না। সদকা ফিতর তো যে লোক গরিব, স্বাভাবিক কিছু টাকা পয়সা আছে, এই মনে করেন 2,30,000 টাকা যার কাছে আছে, এই লোকটা এমন বড় লোক না যে তার যাকাত দিতে হবে, কিন্তু সদকা ফিতর দিতে হয় কেন? কারণ তার কাছে এই টাকাটা বছর অতিবাহিত হয় না, আছে কিছু টাকা, যে এই জন্য তার সদকা ফিতর দিতে হচ্ছে। এবার এই লোকটা যদি 20 লক্ষ 30 লক্ষ টাকার মালিক হয়, তার একরকম বিধান। 1 কোটি টাকার মালিকের একরকম বিধান, 10 কোটি টাকার মালিকের একরকম বিধান, 100 কোটি টাকার মালিকের একরকম বিধান, 1000 কোটি টাকার মালিকের একরকম বিধান। তাহলে সবার একরকম হবে না, ভিন্ন ভিন্ন হবে। আপনার টাকা যেমন, আপনার সদকা ফিতর তেমন। রাহমাতুল লিল আলামিন বলেন, কেন বান্দা সদকা ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন? রমজানের রোজা রাখতে যাইয়া বান্দা, ওরে আল্লাহর বান্দা, রমজানের রোজা রাখতে যাইয়া কত রকমের গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলেছে, বান্দা হাতের গুনাহ করিও না,
ওরে বান্দা চোখের গুনাহ করিও না, জবানের গুনাহ করিও না। এই সমস্ত গুনাহ আমার আল্লাহ করতে নিষেধ করেছেন। এরপরেও বান্দা গুনাহ হয়ে গেছে, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ হয়ে গেছে রে বান্দা। এবার বান্দা এই রমজানের এই ত্রুটি যে হয়ে গেল, রমজান তো পূর্ণ হইল না। রমজান যে রোজা রাখা দরকার ছিল, গুনাহ মুক্ত রোজা, যেই রমজানের মধ্যে গুনাহ হবে না, যেই রমজান হবে মুক্ত, ওরে বান্দা যেই রমজান হবে একেবারে পবিত্র রমজান, যেই রমজানে কোনো গুনাহ হবে না। কিন্তু বান্দা চলতে গিয়ে হাতের গুনাহ হয়েছে, পায়ের গুনাহ হয়েছে, জবানের গুনাহ হয়েছে। এই সব গুনাহ বান্দা হওয়ার পরে এবার আল্লাহর কাছে কিভাবে মাপ পাইবা, কিভাবে মাপ পাইবা রে গোলাম? আল্লাহর কাছে মাপ পাইতে হইলে, আল্লাহর কাছে যদি মাপ পাইতে চাও, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা সদকায়ে ফিতর দাও। রহমতের নবী বলেন সদকায়ে ফিতর দাও, কারণ সদকায়ে ফিতর দিলে আল্লাহ তোমার রমজানের ত্রুটিগুলো মাফ করে দিবেন। আল্লাহ এই উসিলায় তোমার সম্মান বাড়ায় দিবেন, ইজ্জত বাড়ায় দিবেন। এরে আল্লাহর বান্দা, নিজের সন্তানের পক্ষ থেকে দাও, নিজের স্ত্রীর পক্ষ থেকে দাও। নিজের স্ত্রীর সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব না, তবে পরিবারের দায়িত্ব হিসাবে দিয়া দিলে আদায় হয়ে যাবে। সন্তানের পক্ষ থেকে দিয়ে দাও। এরে আল্লাহর বান্দা, যুবক, সদকায়ে ফিতর বান্দা যখন নিবে, আমার আল্লাহ তাআলা তার রমজানের ত্রুটিগুলো মাফ করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার রমজানটাকে দামি করে দিবেন। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সদকায়ে ফিতরটা দিবেন কাকে? এই সদকায়ে ফিতরটা দিবেন এমন ব্যক্তিকে, যেই ব্যক্তিটা যাকাত খাওয়ার যোগ্য, ওই ব্যক্তির হাতে দিয়ে দিবেন। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। ফকির মিসকিন যারা নাকি যাকাত খাওয়ার যোগ্য, এমন একজন ব্যক্তিকে আপনি সদকায়ে ফিতর দিতে পারবেন। মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লা বোর্ডিং এ আপনি সদকায়ে ফিতরের টাকাটা দিয়ে দিলেন, আপনার সদকায়ে ফিতরও আদায় হয়ে গেল। আর আপনার মাহে রমজানে মাদ্রাসার ছাত্রদের, তালিবুল ইলমদের সহযোগিতা করার একটি সওয়াব, যার কারণে এই ছাত্রগুলো পড়বে, আপনার আমল নামায় তেলাওয়াত, জিকির, আজকার, নেক আমলের সওয়াব দুনিয়াও হবে, মরণের পরেও আপনার কবরে এই সওয়াব পৌঁছতেই থাকবে, বুঝতেই থাকবে, কখনো এটা শেষ হবে না। সদকায়ে ফিতর এটাও টাকা দিয়ে দেওয়া ভালো। ঈদের আগে আগে, ঈদগাহে যাওয়ার আগে কেউ যদি রমজান থেকে দেওয়া শুরু করে, সেটাও পারবে। রমজান থেকে দিয়ে দিলেন সদকায়ে ফিতর, আপনার রমজান থেকে দিয়ে দিলেন, সেই সময় হিসাব করে করে দিয়ে দিলেন। অন্তত ঈদগাহে যাওয়ার আগে এটা কমপ্লিট করে নেওয়া ভালো। যদি ঈদগাহে যাওয়ার পরেও কমপ্লিট করেন নাই, এরপরে আপনি এই ঈদের পর অতি দ্রুত এই সদকায়ে ফিতরটা আদায় করে দিবেন। এটা রাখা যাবে না, এটা যত দ্রুত পারা যায় এই সদকায়ে ফিতরটা আদায় করে দিতে হবে। কারণ এই সদকায়ে ফিতরটা, এটা আমার মালের ময়লা, রমজানের এই রোজাগুলোর যে ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা এই ত্রুটিগুলো মাফ করবেন, আল্লাহ তাআলা এই ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন এই সদকায়ে ফিতরের কারণে। এই জন্যই সদকায়ে ফিতর দিতে হবে, প্রত্যেকটা মানুষের জন্য দেওয়া এটা ওয়াজিব, এটা না দেওয়ার কোনো সুযোগ নেই। সদকায়ে ফিতর বলেন, যাকাত বলেন, এগুলোর ক্ষেত্রে আসলে টাকা দিয়ে দেওয়াটাই ভালো। এখন আপনি সেমাই চিনি দিলেন, আপনি একটা
লুঙ্গি দিলেন অথবা একটা শাড়ি কাপড় দিলেন, এই যে কাপড়গুলো যদি 10 জনে দেয়, তাহলে এই লোক পরে এটা বিক্রি করতে হবে বাজারে গিয়া, কারণ তার তো প্রয়োজন আছে অনেক কিছু। সে এই কাপড়গুলো দিয়ে কি করবে? এতগুলো কাপড়, এত চিনি সেমাই সে কি করবে? তার তো সামান্য হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু তার তো কাপড় কিনতে হবে, ছেলের একটা, মেয়ের একটা, বিভিন্ন ধরনের প্রয়োজন তার রমজানে থাকে। এই জন্য যাদের সুযোগ আছে এই যাকাত দেওয়ার টাকা দিয়ে দিব, হার প্রতি হিসাব করে করে দিয়ে দিব। আপনার নিজের ভাইটা অভাবের মধ্যে আছে, সে যাকাত খাওয়ার যোগ্য, তাকে দিতে পারলে ভালো, বোনটা দিতে পারলে তাকে দিতে পারলে ভালো। যাকাত দুই শ্রেণীর লোককে দেওয়া যায় না। এক, যাদের কাছ থেকে আমি জন্মগ্রহণ করেছি তাদেরকে যাকাত দেওয়া যায়। যাদের কাছ থেকে জন্মগ্রহণ করেছি, যেমন আমার বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, উপরে যা আছে, এদের কাউকে যাকাত দেওয়া যায় না। নিচে আমার থেকে যারা জন্মগ্রহণ করেছে, আমার ছেলে, মেয়ে, নাতি, পুতি, এই নিচে যারা আছে, এদের কাউকে দেওয়া যায় না। এছাড়া যারা আছে সবাইকে কিন্তু যাকাত দেওয়া যাবে। নিজের ভাইটা অভাবে আছে, নিজের বোনটা অভাবে আছে, নিজের ফুফু, খালা, মামা, এরা যদি অভাবে থাকে এদেরকে দেওয়া যাবে। এরা আমার, এদের কাছ থেকে আমরা জন্ম নেও নাই, এরা আমাদের কাছ থেকে হয় নাই। এই জন্য সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজন যদি থাকে যোগ্য খাওয়ার, এদেরকে দেওয়া। দ্বিতীয় নম্বর হলো যেই লোকটা আমার কাছাকাছি কোনো ব্যক্তি পরিচিত, আসলে সে অসহায়, এবং এমন ব্যক্তিকে দেওয়া যে লোকটা আসলে কারো কাছে হাত পাততে পারে না, তাকে দেখা দেওয়াটা আরো বেশি সওয়াব। যে লোকটা বলতে পারে না, তাকে দিলে আমার সওয়াবটা বেশি পাওয়া যাবে, কারণ সে তো কারো কাছে বলতে পারে না। তাকে দেখে যদি তার হাতে দিতে পারি, সওয়াব বেশি হবে, সওয়াব দ্বিগুণ হবে। এরপরে মাদ্রাসাগুলোর মধ্যে যাকাত দেওয়া, লিল্লা বোর্ডিং এ, সেখানে আপনার যাকাতের সওয়াব হয়ে যাবে সদকায়ে জারিয়া হিসেবে। তালিবুল ইলমদের খেদমত করার কারণে আজীবন আপনার আমল নামায় সওয়াব পৌঁছতেই থাকবে, সওয়াব পৌঁছতেই থাকবে, সওয়াব পৌঁছতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।